পশ্চিমবঙ্গের চিত্রকর। সমাজ জীবন ও আর্থিক ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাংলার নানা শ্রেণীর লোকশিল্পীরা কিভাবে ক্রমে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের চিত্রকরদের দেখলে তা বোঝা যায়। বীরভূমের চিত্রকরদের অস্তিত্ব আজ প্রায় বিলুপ্ত বলা চলে। ২০-২৫ বছর আগেও কায়িক ক্লেশে যে কয়েক ঘর চিত্রকর বীরভূম জেলায় জীবন ধারণ করছিলেন, আজ তাঁরা জীবিত থাকলেও পারিপার্শ্বিক অবস্থার চাপে তাঁদের বংশানুক্রমিক পেশার পরিবর্তন ঘটছে। বীরভূম, মেদিনীপুর, বাঁকুড়া প্রভৃতি জেলায় যেখানে চিত্রকরদের বিচ্ছিন্ন বিরল বসতি আজও আছে, সর্বত্রই প্রায় একই লক্ষণ দেখা যায়। প্রথমে বীরভূমের কথা বলি। সিউড়ি থেকে মাইল ৫-৬ দূরে পানুরে গ্রাম। এই পানুরে গ্রামেই গুরু সদয় দত্ত মহাশয় ছবিলাল চিত্রকরের সন্ধান পেয়েছিলেন। এক নম্বর ফুটনোট, শ্রী গুরু সদয় দত্ত পটুয়া সঙ্গীত ব্র্যাকেটে পরিচায়িকা ব্র্যাকেট ক্লোজড। জার্নাল অফ ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টস, Volume 1, Number 1, June 1933. The Indigenous Painters of Bengal by G.S. Dutt. আবার টেক্সটে ফিরে আসছি। তখন ছবিলালরা চিত্রাঙ্কন ও চিত্র প্রদর্শন বিদ্যার অভ্যাস ছাড়েননি। ছবিলালই তাঁকে বলেছিলেন যে তাঁরা বিশ্বকর্মার বংশধর। কুপিত ব্রাহ্মণের অভিশাপে সমাজে তাঁরা পতিত হয়েছিলেন, কিন্তু চিত্রবিদ্যার চর্চা ছাড়েননি। একালে চিত্রবিদ্যার চর্চাও তাঁরা ছেড়ে দিতে বাধ্য হয়েছেন। কার অভিশাপে? ব্রাহ্মণের অভিশাপ একালে ফলে না। দারিদ্র্যের চাপে পানুরে গ্রামের চিত্রকররা আজ চাষ করছেন, মজুর খাটছেন, মিস্ত্রিগিরি করছেন। পূর্বপুরুষদের পেশা তাঁরা ভুলে গেছেন। পানুরের চিত্রকররা আরও কয়েকটি গ্রামের সন্ধান দিলেন। অন্ডাল সাঁইথিয়া রেলপথে কুনরি স্টেশনে নেমে প্রায় ২ মাইল দূরে ইটাগড়িয়া গ্রাম। সিউড়ি থেকে মাইল ৭-৮ পথ হবে। ইটাগড়িয়ায় কয়েক ঘর চিত্রকরের অস্তিত্ব আজও আছে। চিত্রবিদ্যার চর্চা বিশেষ নেই। এই গ্রামে প্রায় ৬০ বছরের বৃদ্ধ সুদর্শন চিত্রকরের সঙ্গে দেখা হলো। চিত্র প্রদর্শন বিদ্যা গ্রাম থেকে প্রায় বিলুপ্ত হয়ে গেছে। পট আঁকতে বা পুতুল গড়তেও বিশেষ কেউ জানেন না। গ্রামের ২-১ দরিদ্র বালককে সুদর্শনই অবসর মতন ২-১খানা পট এঁকে দিয়েছেন। তাই দেখিয়ে গ্রামে গ্রামে ঘুরে তারা ভিক্ষা করে বেড়ায়। সুদর্শন নিজে এখন দেবমূর্তি গড়েন, দেয়াল চিত্র আঁকেন এবং সেজন্য মাঝে মাঝে তাকে কলকাতা শহরেও আসতে হয়। জীর্ণকুটিরের পরিত্যক্ত বাস্তুভিটাগুলির দিকে দেখিয়ে সুদর্শন বললেন, ইনভার্টেড কমার ভেতর, কয়েক বছর আগেও প্রায় ২০-২৫ ঘর চিত্রকর ছিল এই গ্রামে। এখন তারা অভাব অনটনের চাপে সকলেই প্রায় নির্বংশ হয়ে গেছে। এই রকম গ্রাম বীরভূম জেলায় আমি অন্তত ৫০-৬০টি দেখেছি। প্রত্যেক গ্রামে প্রায় ২০ ঘর করে পটুয়ার বাস ছিল। এখন গ্রামও অনেক লুপ্ত হয়ে গেছে, পটুয়ারা তো গেছেই। আগে আমরা পট আঁকতাম, গ্রামের লোক সেই পট কিনে পুজো করত। ঘটে পটে পূজার প্রচলন ছিল তখন বেশি। এখন হাতে আঁকা ছবির বদলে ছাপানো ছবিতে কাজ চলে যায়। আগে মালাকাররা ছিলেন সাজসজ্জার রূপকার, এখন তাঁরাও পুজোর পট এঁকে দেন, মূর্তিও গড়েন। তাই আজ আমরা ক্রমে পট আঁকা ছেড়ে চাষবাস, মিস্ত্রি মজুরের কাজ করছি। আগে ১২ মাসে ১৩ পার্বণের সঙ্গে ছোট বড় অসংখ্য গ্রাম্য মেলা হতো সব জায়গায়। এই সব গ্রাম্য মেলাতে আমরা নানা রকমের দেবদেবীর পট এঁকে কাঠের পুতুল গড়ে বিক্রি করতাম। মেলাতে মেলাতে ঘুরে পট দেখিয়ে গান গেয়ে যা রোজগার হতো তাতেও স্বচ্ছন্দে আমাদের চলে যেত। এখন অধিকাংশ মেলা উঠে গেছে। যা ২-৪টে আছে তাতে রবার প্লাস্টিকের পুতুল আর সস্তা ছাপা ছবির এত আমদানি হয় যে আমাদের কাঠের পুতুল বা আঁকা পটের দিকে কেউ ফিরেও চায় না।
নানা রকমের ভেলকিবাজি, সার্কাস ও সিনেমা ছেড়ে কে মেলার মধ্যে আমাদের পটের গান শোনার জন্য সময় নষ্ট করবে? ইনভার্টেড কমা শেষ। বৃদ্ধ সুদর্শনের এই সুন্দর বিবৃতির পর কোনো সমাজবিজ্ঞানীর আর বিশ্লেষণের প্রয়োজন হয় না, পরিষ্কার বোঝা যায় কেন চিত্রকররা বিলুপ্ত হয়ে যাচ্ছেন। চিত্রকর জাতি প্রসঙ্গে পতিত ব্রহ্মশাপেন ব্রাহ্মণাঞ্চ কৌপত কথার উল্লেখ করতে দেখলাম বৃদ্ধ সুদর্শনের হাসি খুশি মুখখানি গম্ভীর হয়ে গেল। সুদর্শন বললেন, ইনভার্টেড কমার মধ্যে, হ্যাঁ, ব্রাহ্মণের অভিশাপে সমাজে আমরা পতিত হয়েছি। হিন্দুর মতন পূজার্চনা করি, অথচ মুসলমানদের মতন নমাজ করি কেন? এ প্রশ্ন ছেলেবেলায় আমার মনে হয়েছিল। আমার পরলোকগত পিতাকে জিজ্ঞাসাও করেছিলাম। আমার মনে আছে তিনি আমাকে বলেছিলেন যে আগে আমরা নমাজ করতাম না, নিজেদের হিন্দু বলেই মনে করতাম, কিন্তু হিন্দুরা আমাদের ঘৃণা করতেন এবং সমাজে কোনো স্থান দিতেন না। তখন মুসলমানরা আমাদের ধর্মান্তরিত করার চেষ্টা করেন। দুঃখে ও অভিমানে আমরা মোল্লাদের ধর্মই গ্রহণ করি, কিন্তু করলে কি হবে? তার আগে হিন্দু সমাজের আচার অনুষ্ঠানে আমরা অভ্যস্ত হয়েছি, তাই অভ্যাস ছাড়তে পারিনি। আজ তাই আমাদের ওই নামাজটুকু ছাড়া বাকি সব আচারই হিন্দুর মতন। আমাদের মেয়েরা শাখা সিঁদুর পরে, আমরা হিন্দু দেবদেবীর ছবি আঁকি, পুজো করি, অথচ নামাজও পড়ি। আমাদের নামাজটাই হলো ব্রাহ্মণের অভিশাপের প্রত্যক্ষ ফল। ইনভার্টেড কমা শেষ। কথায় কথায় বৃদ্ধ সুদর্শন পট আঁকার পদ্ধতিও বললেন। হাতে তৈরি কাগজের উপর প্রথমে লাল রং ব্র্যাকেটে আলতা ইত্যাদি ব্র্যাকেট ক্লোজড দিয়ে রেখাচিত্র এঁকে নিতে হয়। তারপর নীল বর্ণে চিত্রাঙ্কন চলে। কেরোসিনের ল্যাম্প জেলে তার উপর মাটির সরা ধরলে যে ভুষো জমে, তাতে ভালো কালো রং হয়। নারকেলের মালা পুড়িয়েও কালো রং তৈরি করা যায়। বীরভূমের নলহাটি অঞ্চলে এক রকমের হলুদ মাটি পাওয়া যেত, তাই দিয়ে হলদে রং করা চলত। নীলের জন্য নীল তো আছেই, হরিতাল থেকেও রং করা হতো। নীল আর হলুদ মেশালেই সবুজ রং তৈরি হতো। পট আঁকার জন্য রঙের অভাব হতো না। প্রসঙ্গত তিনি বললেন যে তাদের ঘরের মেয়েরাও ছবি আঁকতেন, এখন আর আঁকেন না। আরও একটা কথা সুদর্শন বলেছিলেন, জাতি প্রসঙ্গে কথাটা উঠল। সুদর্শন চিত্রকর বললেন, ইনভার্টেড কমায়, এক সময় আমরা সুরা পান করতাম খুব বেশি। দৈনিক সুরির দোকানে না গেলে আমাদের চলতো না। এ অঞ্চলে ধর্মরাজ ঠাকুরের উৎসবের কথা তো জানেন। ধর্ম ঠাকুরের উৎসবে সুরা অন্যতম উপকরণ। উৎসবের সময় প্রাঙ্গণের মধ্যস্থলে বড় মাটির জ্বালা বা ভাঁড় বসানো হতো এবং সেটি সুরায় পূর্ণ থাকত। উৎসবে ধীবর, বাউরি, হাড়ি, ডোম প্রভৃতি জাতের লোকই যোগ দিত বেশি, কিন্তু আমরা চিত্রকররাই সেই সুরাভাণ্ডে সর্বপ্রথম মাল্যদান করতাম। ইনভার্টেড কমা শেষ। সুদর্শন চিত্রকরের কথা বিশেষভাবে প্রণিধানযোগ্য। ধর্ম ঠাকুর সুরাভাণ্ডে মাল্যদান, সুরাপান, যমরাজার পট ও গান ইত্যাদির সঙ্গে বীরভূমের চিত্রকরদের এই সম্পর্ক থেকে তাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উৎপত্তি পরিণতি সম্বন্ধে ধারণা অনেকটা পরিষ্কার হয়। ধর্ম ঠাকুরের সঙ্গে চিত্রকরের সম্পর্ক এবং তার সঙ্গে যমপটের বিশেষ উল্লেখযোগ্য। চিত্রকররা আদিতে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী নিষাদ জাতির কোনো শাখা ছিলেন বলে মনে হয়। পরে হিন্দু সমাজের অন্তর্ভুক্ত হন এবং অন্যান্য অনার্য জাতির মতন হিন্দু সমাজের নিম্নস্তরেই তাঁরা স্থান পান। স্বভাবতই যথেষ্ট সামাজিক নির্যাতন ও অবজ্ঞা যুগে যুগে তাঁদের সহ্য করতে হয়। তবু তাঁরা নিজেদের অস্তিত্ব ও বংশগত পেশা বজায় রাখতে পেরেছিলেন, প্রধানত প্রাচীন ও মধ্যযুগের সমাজ ও অর্থনৈতিক ব্যবস্থার জন্য। স্বয়ং সম্পূর্ণ গ্রাম্য সমাজে অন্যান্য সকল জাতির মতন তাঁদেরও একটা ভূমিকা ছিল। তাঁরা পট আঁকতেন। ঘটে ও পটে গ্রামের পূজা হতো। গ্রামের মেলাগুলি ছিল সেকালের পণ্য বেচা কেনার অন্যতম কেন্দ্র। মেলায় মেলায় ঘুরে জীবিকা অর্জন করাও তখন সহজ ছিল। মহাভারত, রামায়ণ, পুরাণ কথা গেয়ে গেয়ে
তারা হিন্দু ধর্ম প্রচারে সাহায্য করতেন। সামাজিক সমস্যা নিয়ে ব্যঙ্গবিদ্রূপও তাঁদের আঁকা চিত্রপটে ও রচিত গানে ফুটে উঠত। মুসলমান আমলে তাঁরা হিন্দু সমাজের উপেক্ষার জন্য ধর্মান্তরিত হন এবং ইসলাম ধর্মের প্রচারক গাজী সাহেবরাও তখন তাঁদের পটচিত্রের বিষয়বস্তু হয়ে ওঠে। ব্র্যাকেটে গাজীর পট, ব্র্যাকেট ক্লোজড। মনে হয় চিত্রকররা তার অনেক আগে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ব্রিটিশ যুগে আত্মনির্ভর গ্রাম্য সমাজের দ্রুত ভাঙনের সময় তাঁদেরও দ্রুত অবনতি হতে থাকে। ক্রমে বিলুপ্তির পথে তাঁরা এগিয়ে যান আর্থিক সংকটের চাপে। উত্তর পশ্চিমবঙ্গ ও দক্ষিণ পশ্চিমবঙ্গ, মোটামুটি এই দুই ভাগে বাংলার চিত্রকরদের সমাজকে ভাগ করা যায়। মেদিনীপুরের চিত্রকররা দক্ষিণ পশ্চিমবঙ্গের সমাজভুক্ত। মেদিনীপুর থেকে দক্ষিণে 24 পরগনা জেলার ডায়মন্ড হারবার ও আলিপুর মহকুমা পর্যন্ত এই চিত্রকর সমাজের প্রভাব প্রত্যক্ষভাবে বিস্তৃত। সুন্দরবনের গ্রামে গ্রামে পর্যন্ত মেদিনীপুরের চিত্রকররা পট দেখিয়ে ঘুরে বেড়ান। কলকাতার কালীঘাটের পটুয়ারাও প্রধানত দক্ষিণ পশ্চিমবঙ্গের সমাজভুক্ত। তমলুক ও ঘাটাল মহকুমার বাইরে এখন আর মেদিনীপুরের চিত্রকরদের বিশেষ দেখা যায় না। এই দুই মহকুমার অন্তর্গত দুটি স্থানের চিত্রকরদের কথাই বলবো এখানে। তমলুক মহকুমায় কুমিরমারা গ্রামে চিত্রকরদের বাস আছে। গ্রামটি নন্দীগ্রাম থানার অন্তর্গত। চিত্রকরদের স্থানীয় লোকেরা সাধারণত পটিদার বলেন। কুমারীমারা গ্রামে এখনও 7-8 ঘর পটিদার বাস করেন। এখন আর পট খেলানো তাদের প্রধান বা একমাত্র পেশা নয়। এখন তারা ঠাকুরগড়নে নানা রকমের মাটির পুতুল ও চিত্রিত হাড়ি গড়ে হাটে ও মেলায় বিক্রি করেন। বছরের কয়েক মাস যখন প্রতিমা গড়ার কোনো কাজ থাকে না হাতে, তখন পট খেলিয়ে বেড়ান। এক একটি পৌরাণিক কাহিনী পালার মতন ছড়া বাঁধা এবং ছবি আঁকা থাকে। যেমন মশানে শ্রীমন্ত, রামচন্দ্রের বনবাস, লক্ষণের শক্তিশীল, মহিরাবণ বধ, মনসার গান, জগন্নাথ ও শ্রীকৃষ্ণের পালাগান ইত্যাদি। পট দেখিয়ে পয়সা, চাল ডাল, বাসন পর্যন্ত ভিক্ষা গ্রহণ করেন। এখন যারা বেঁচে আছেন তাদের মধ্যে অনেকেই পট আঁকতে জানেন না। 2-4 জন যারা জানেন তাঁরাও যে পূর্বপুরুষদের মতন সুদক্ষ শিল্পী নন, এ কথা তাঁরা স্বীকার করতে কুণ্ঠিত হন না। প্রধানত পুতুল ও প্রতিমা গড়াই এখন তাঁদের কাজ, তাও নিজেদের তৈরি রং তুলি দিয়ে নয়। বাজার থেকে তাঁরা বিলেতি রং ও তুলি কিনে আনেন। ঘরে তৈরি ছাগলের লোমের তুলি বা ভূষকালি ব্যবহার করা হয় না যে তা নয়, কিন্তু ক্রমেই অঙ্কনের উপকরণের জন্য এরা বাইরের বাজারের মুখাপেক্ষী হয়ে উঠছেন। চেতুয়া দাসপুর, চেতুয়া বাসুদেবপুর অঞ্চলেও পটিকার বা চিত্রকরদের বাস আছে। বাসুদেবপুরের সংলগ্ন নির্ভয়পুর গ্রামে পটিকারদের যে পল্লীটি আছে তার দিনহীন রূপ দেখলেই বোঝা যায় চিত্রকরদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা কীরকম শোচনীয়। জরাজীর্ণ কয়েকটি পাতার মাটির ঘর, এক স্থানে জড়ো করা পটিকারদের বসতি, মধ্যে মুক্ত অঙ্গন, তার উপর খাটিয়া, চাটাই ও মাদুর পাতা, পুতুল সাজানো। নানা রকমের পুতুল, কাঁচা ও শুকনো মাটির পুতুল, 2-1 পোঁচ রং দেওয়া। কোনো মেলা বা উৎসব উপলক্ষে তৈরি হচ্ছে। পট 2-4 খানা করে অনেকেরই ঘরে আছে, কারো কারো আবার তাও নেই। অধিকাংশই পিতামহের আঁকা পট এখন ভক্তির ও আসক্তির জিনিস। বীরভূম অঞ্চলের মতন মেদিনীপুরের পটিকাররাও না হিন্দু না মুসলমান। আচার সংস্কার যা কিছু তার সবই প্রায় হিন্দু সমাজের। কেবল মুসলমান সমাজের বাইরের কতকগুলি সামাজিক কর্তব্য তার উপর আরোপ করা হয়েছে। কুমিরমারা গ্রামের পটিকাররা বলেন যে তাঁরা মুসলমান ধর্ম মানতেন, কিন্তু মসজিদে যেতেন না, বাড়িতে নমাজ পড়তেন। মুসলমানদের সঙ্গে তাদের বিবাহাদিও হতো না, নিজেদের চিত্রকর সমাজের মধ্যেই বিবাহ হতো। মৌলানা এসে অবশ্য কলমা পড়িয়ে যেতেন,
পূর্বে সুন্নত করারও রীতি ছিল, এখন নেই। চেতুয়া বাসুদেবপুরের সংলগ্ন নির্ভয়পুরের পটিকার পল্লীতে একটি ছোট ভাঙা মসজিদ আছে। অন্য কোথাও চিত্রকর বসতিতে এরকম মসজিদ চোখে পড়েনি। বিশ্বকর্মার পুত্র চিত্রকররা কিন্তু এখনও বিশ্বকর্মার পূজা করেন ভাদ্র সংক্রান্তিতে, এবং মেয়েরা ঘরে লক্ষ্মী পূজাও করেন। যারা প্রায় সম্পূর্ণ মুসলমান সমাজের অন্তর্ভুক্ত হয়েছেন তারা পূর্ববঙ্গে গাজীর পট দেখিয়ে বেড়ান। জনসমাজে ধর্মকথা প্রচারের এরকম জনপ্রিয় কৌশল মুসলমান পীরগাজীরাও নিজেদের কাজে লাগানোর চেষ্টা করেছিলেন। তার থেকেই গাজীর পটের উৎপত্তি। পূর্ববঙ্গে তার প্রসার বেশি। পশ্চিমবঙ্গের চিত্রকররা মধ্যপথে থেমে রইলেন, এখনও তাই আছেন। আধা মুসলমান হয়েও তারা চিরদিন হিন্দু দেবদেবীর মাহাত্ম্য কথা গেয়ে বেড়ান, তাদের চিত্র ও মূর্তি আঁকেন, অথচ হিন্দু সমাজে তারা পতিত, নির্বাসিত ও অবজ্ঞাত। মেদিনীপুরের পটিকারদের সমাজ অনেক দূর পর্যন্ত বিস্তৃত। ভাগীরথীর পশ্চিমে ঘাটাল ও আরামবাগ মহকুমায়, পূর্ব দিকে দক্ষিণ 24 পরগনায় সরিষা, কালীঘাট, আখড়া, সোনারপুর, কলকাতা ইত্যাদি স্থানে পটিকারদের সমাজ ছিল। কলকাতা শহরে একাধিক স্থানে পটুয়াপাড়া ছিল, শুধু কালীঘাটে নয়। তীর্থস্থান হিসেবে কালীঘাট তো ছিলই, চিতপুরে চিত্রেশ্বরী দেবীর কাছে পটুয়াটোলা ইত্যাদি অঞ্চলেও ছিল। কলকাতার পটুয়ারা শহরের নতুন ইঙ্গবঙ্গ সমাজ ও বাবু সমাজের সংস্পর্শে এসে কবিয়ালদের মতন বাবুদের মনোরঞ্জনের জন্যই প্রধানত নানা রকম সামাজিক ব্যঙ্গচিত্রাদি আঁকতে আরম্ভ করেন। বিশেষ করে বিদেশ থেকে আমদানি ছবির প্রিন্টের প্রভাবও তাঁদের উপর পড়ে। তার ফলে কলকাতায় একটি বিশিষ্ট চিত্রকর গোষ্ঠী গড়ে ওঠে। তাদের মধ্যে কালীঘাটের পটুয়ারা বিখ্যাত।